আমাদের সমাজে অনেক সময় কারোর প্রতি ক্ষোভ, অভিমান কিংবা রাগ বা দুঃখবোধ থাকলে আমরা এরকম বলে থাকি যে সে যেন আমার জানাজায় উপস্থিত না হয়। এরকম উক্তি করা কোনো বুদ্ধিমান মুসলমানের জন্য শোভনীয় নয়, উচিত নয়। তার কারণ হলো, আমাদের মৃত্যুর পর আমরা জীবিত মানুষদের দোয়ার মুখাপেক্ষী। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা নিজেদের জন্য আর কিছুই করার সুযোগ থাকে না। তখন জীবিতরা আমাদের জন্য দোয়া করলে সেটি আমাদের উপকারে আসতে পারে। জানাজার যে সালাত, এই সালাতের পুরো আয়োজনটাই আসলে মুর্দার জন্য দোয়ার আয়োজন। অতএব এই দোয়ার আয়োজনে আপনি একজন মানুষকে উপস্থিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে নিজের ক্ষতি করছেন। কারণ হতে পারে ওই ব্যক্তির দোয়া আল্লাহর পাক কবুল করবেন, কার দোয়া কবুল হবে, কোন সময় দোয়া কবুল হবে আমরা কেউ জানি না। অতএব এইভাবে আমাদের ক্ষোভ প্রকাশ করা বা আমাদের দুঃখবোধের বিষয়টিকে প্রকাশ করা, এটি বুদ্ধিমান ইমানদারের জন্য সমীচীন নয়, উচিত নয়। আমরা আমাদের ক্ষোভ বা দুঃখবোধ থাকলে সেটিকে বৈধভাবে বা যৌক্তিকভাবে অবশ্যই প্রকাশ করতে পারি। আপনি কারোর সাথে রাগ করে 3 দিন পর্যন্ত কথাবার্তা বললেন না, সম্পূর্ণ তাকে ত্যাগ করে চললেন, এই সুযোগ আছে। মানুষের সহজাত রাগের বা ক্ষোভের প্রকাশ ঘটানোর বিষয়টিকে ইসলাম সম্পূর্ণ অনুমোদন করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ জানেন যে মানুষের এই দুঃখবোধ লাঘব করার জন্য এই ধরনের ছাড় বা এ ধরনের সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। এর বাইরেও যদি আপনার মান, অভিমান এটি থাকে, তাহলে সেটাকে প্রকাশ করবারও সঠিক পদ্ধতি আছে। সম্পূর্ণ বর্জন করে কথাবার্তা ছেড়ে দিয়ে তার থেকে সম্পূর্ণ তাকে ত্যাগ করে থাকা জায়েজ নাই, কিন্তু আপনি তাকে এড়িয়ে থাকলেন এবং আপনার দুঃখের বিষয়টা, কষ্টের বিষয়টা তাকে জানান দিলেন বিভিন্নভাবে, এটি আপনি করতে পারেন। কিন্তু মৃত্যুর পর আমার জানাজায়ও সে শরীক হতে পারবে না বা জানাজা যেন সে না আসে, একথা বলা মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল দেয়া, যেটা আমাদের জন্য উচিত নয়।